আজকে রান্না করব এই জাতীয় মাছ ইলিশ মাছ। তো জাতীয় মাছ বলে কথা, ভালো করে সম্মান করে এই তো মাছটাকে একটু কুটে নেব। তো মাছটাকে তো যদি ভালোভাবে না কেটে নিই তাহলে তো মাছের আর সম্মানই থাকবে না, সেজন্য আস্তে ধীরে করে এই মাছটাকে ভালো করে একটু বিনিয়ে নিই। তো এবারে মাছগুলোকে পিস পিস করে কেটে নেব। তো মাছ ভালো মাছ বলে কথা, তো একটু বড় বড় করে পিস করে মাছগুলোকে কেটে নিলাম। তো আবার একটু সম্মান দিয়ে যে এঁচোড়গুলো আছে সেগুলো একটু ফেলে দেব, তা না হলে কি এই মাছের সম্মান থাকে? আপনারাই কন দেখি। তো মাছগুলোকে একটু একটু করে সমস্ত এঁচোড়গুলো ফেলে এই তো ভালোভাবে এই মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো থাক, এবার ঢেকে থাক, তারপরে এসে রান্না করব। তো যাই হোক, ঢেকে রেখে দিলাম। পরে এই তো চলে আসলাম গ্যাসেতে, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। আর এই যে মাছটা আছে, এই মাছটাকে একটু হলুদ দিয়ে ভালো করে একটু সম্মান করে এইভাবে মাখিয়ে নিলাম, না হলে মাছটা তো খেতে ভালো লাগবে না। একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এবারে এই তো এই প্যানে আমি মাছগুলোকে যতটুকু ধরেছে সব দিয়ে আমি ভেজে নেব। তো একটু সময় নিয়ে আমি মাছগুলোকে তো ভালো করে ভেজে নিচ্ছি। তো সেই সময় আপনাদের একটু বলতে চাই, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপিটা প্লিজ একটা লাইক এবং ফলো করে দেবেন। তো কথা বলতে বলতে তো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো মাছ খাবো আর মাছের তেল খাবো না তা কি হয়? তো একটু তেল তুলেই রাখলাম। এবারে ওই তেলে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে একটু ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে মরিচগুলোকে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম পটল। তো সব পটলগুলোকে আমি একরকম করে এই তো একটু ভেজে নেব, না হলে ওদের মধ্যে তো একটু রাগারাগি শুরু হয়ে যাবে যদি একরকম করে আমি না ভেজে নিই। তো এই তো একভাবে ওদেরকে এইভাবে দিয়ে নিলাম। আর একটু লবণ আর হলুদ দিয়ে ওদের মধ্যে একটু ভাপ করে নিলাম। তো যাই হোক, এইভাবে একটু মিশিয়ে নিয়ে আবার উল্টে পাল্টে দিলাম একরকমভাবে, যাতে ওরা ভালোভাবে থেকে একটু ভাজা হয়। তো পটলগুলো ভাজা হয়ে গেল। এবার ওদের এক প্রতিবেশী ওদের আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঝগড়াটা লাগিয়ে দিলাম। তো এইভাবে একটু মিশিয়ে নিয়ে ভালো করে ওদের আমি মিশিয়ে নিব। আর সেজন্য দিয়ে দিব একটু লবণ আর হলুদ। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে ওদেরকে আমি ভালো করে ভেজে নিলাম। যা তোরা ভালোভাবে একটু মিলেমিশে এই তো এক হয়ে যা। তো তোদের ভাবটা জমানোর জন্য যখন তোরা এরকম একটু মিশে যাবি তো দিয়ে দিব আর একটু ঝাল। তো ঝালও দিলাম, তাও তোদের ভাব হলো না। তো এবারে আবার দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। তো একটু সামান্য জলও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো ভাবটা জমানোর জন্য একটু তোদের ঠান্ডা করার দরকার, সেজন্য দিয়ে দিলাম একটু জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে নিলাম এই ঝোলের জন্য। তো তোদের ভাবও হয়ে যাবে আর আমার এদিকে ঝোলের জন্য জলও দিয়ে ঝোলটা তৈরি করা হবে। তো ঝোলের জন্য আমি জলও দিয়ে দিলাম। আর এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। যাই হোক, আলু আর পটলের ঝগড়াটা মিটেই গিয়েছে। তো ওদের জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ভাপ জমিয়ে দিয়েছি। আর ঝোলের জন্য আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু মাছগুলোকে ভেজে রেখেছি, তো মাছগুলোকে দিয়ে নিলাম। তো ওদের মধ্যে তো ভাপটা জমে গিয়েছে। তো মাছ আলু পটল আর সবগুলো মিশে একাকার হয়ে গেছে। তো একটু কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে ফুটিয়ে নিলাম। তো এই তো আমার আজকের এই মাছটা জাতীয় মাছ ইলিশ মাছ অনেক ভালো করে রান্না করে নিয়েছি। আর এবারে এই তো বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের আমার এই রান্নাটা কেমন হয়েছে বলেন তো দর্শক বন্ধুরা। তো এই তো জাতীয় মাছ ইলিশ মাছটাকে আমি ভালো করে রান্না করে নিলাম। আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই মাছটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।